মুভির শুরুতে আমরা গৌতম নামের একটা ছেলেকে দেখতে পাই যে আজ ব্যাঙ্গালোর যাচ্ছে, কারণ সে ব্যাঙ্গালোর থেকে ইউএসএতে যাবে আর ইউএসএতে তার একটি চাকরি হয়ে গিয়েছে। সে এইসব কথা ফোনে তার এক বন্ধুকে বলছিল। তারপর সে বাসা থেকে বের হওয়ার সময় একটি সুটকেস হাতে বের হয়ে যায় আর গাড়ি নিয়ে একটি নির্জন জায়গায় পৌঁছে যায়। আর তারপর সুটকেসে পেট্রোল ঢেলে সেই সুটকেসটি পুড়িয়ে দেয় আর সারা রাত সে ওখানেই দাঁড়িয়ে থাকে। তারপর যখন সকাল হয় তখন সে গত রাত্রের জন্য অনেক কান্নাকাটি করছিল আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর এসে পুলিশ গৌতমকে তাদের সাথে করে নিয়ে যায়। এর পরের সিনে আমরা একটি লেডি পুলিশ অফিসারকে দেখতে পাই যার কাছে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে ছিল আর সেই লেডি অফিসার সিকিউরিটি গার্ডদেরকে গতকাল রাত্রে সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সিকিউরিটি গার্ড তাকে বলে যে কাল রাত্রে সে ছাদ থেকে কিছু একটি পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায় আর তখন গিয়ে দেখতে পায় যে একটি ছেলে ছাদ থেকে পড়ে গিয়েছে আর তারপর তারা পুলিশকে ফোন করে। এরপর লেডি অফিসার গৌতমের কাছে যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আর তাকে বলে যে প্রথমে তুমি নিজের স্ত্রীকে হত্যা করলে আর তারপর থানায় গিয়ে মিসিং ডায়েরি করলে আর তারপরে সুটকেসে সেই লাশ ভরে নির্জন জায়গায় গিয়ে পুড়িয়ে ফেললে। এত কিছু করার পরেও অবশেষে তুমি ধরা পড়ে গেলে, তাই এখন তাড়াতাড়ি সত্য কথাটা বলে ফেলো। প্রথমে গৌতম চুপ থাকলেও পরে সে কান্না করে আর পুরো ঘটনাটি লেডি অফিসারকে বলতে শুরু করে। আমি পড়াশোনা শেষ করার পরে একটি ভালো জব পাই এবং 6 বছর এভাবেই কেটে যায়, কিন্তু এর মধ্যে মা আমাকে বারবার বিয়ের জন্য ফোর্স করতে থাকে এবং অবশেষে বাধ্য হয়ে আমি হ্যাঁ বলি। আর তখন আমার মা কাজিন সন্ধ্যার সাথে আমার বিয়ে করিয়ে দেয়। সে দেখতে অনেক সুন্দরী ছিল আর তারপর আমরা দুজন বিয়ে করে ফেলি আর একসাথে থাকতে শুরু করি। আমি তাকে অনেক ভালোবেসে ফেলি আর কিছুদিন পরে তাকে শহরেও নিয়ে আসি। তারপরে আমার ইউএসএ যাওয়ার ভিসা হয়ে যায় আর এই কথা শুনে সন্ধ্যা অনেক খুশি হয়ে যায়। সে এই কথা আমার মা বাবাকেও জানায় এবং তারাও অনেক খুশি হয়ে যায়। তারপর আমাদের মধ্যে কথা হয় যে আমি ইউএসএ যাওয়ার পর সন্ধ্যা তার মায়ের বাসায় থাকবে আর সেটেল হওয়ার পরে সন্ধ্যাকেও নিয়ে আসবো। তখন লেডি অফিসার তাকে বলে যে তোমার এই ঘটনার সাথে হত্যার কি সম্পর্ক? তুমি আমাদের সময় নষ্ট করছো। যাই হোক, তোমাকে একটি কথা বলতে ভুলে গিয়েছি। আজ সকালে তোমার পাশের বাসার এক লোক তার ফ্ল্যাট থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে যখন তুমি তোমার স্ত্রীর লাশ পোড়াতে ব্যস্ত ছিলে। ওই ছেলেটি এখন হসপিটালে রয়েছে আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর ওই ছেলেটির নাম ঋষি। ঋষির নাম শুনে গৌতম অবাক হয়ে যায়। তখন অফিসার বলে যে ঋষির কারণেই তোমাকে আমরা ধরতে পেরেছি, কারণ তোমার স্ত্রীর নিখোঁজের ডায়েরিতে তুমি যে ঠিকানাটি দিয়েছিলে সেটা ছিল ঋষির ঠিকানা। আমরা ওই বিল্ডিং এর সিসি ক্যামেরা চেক করে দেখতে পাই যে ঋষির আত্মহত্যার আগে তুমি সেই বিল্ডিং থেকে বের হয়ে গেছো, কিন্তু তুমি মিসিং ডায়েরিতে লিখেছিলে তুমি বেঙ্গালুরুতে ছিলে। এর পরের সিনে আমরা দেখতে পাই সেই লেডি অফিসার হসপিটালে গেছে। ঋষির অবস্থা এখনো সংকটাপূর্ণ। লেডি অফিসারটি ঋষির কাছে গত রাতের দুর্ঘটনার বিষয়ে জানতে চায়। তখন গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই যে ঋষির গার্লফ্রেন্ড শ্রাবণী ঋষিকে ফোন করেছে আর বলছে যে সে বাড়ি থেকে বের হয়ে এসেছে আর এখন সে হায়দ্রাবাদের বাসে। তখন ঋষি তাকে বলে যে তুমি এমনটি করো না, কেননা আমি নিজেই এখনো সেটেল হয়ে উঠতে পারিনি। আর তারপর আমরা দেখতে পাই ঋষির 3টি ফ্রেন্ড ঋষির বাড়িতে আসছে আর এর মধ্যে তার একটি ফ্রেন্ড যার নাম রনি, সে গৌতমের ফ্ল্যাটে নক করে আর গৌতম তখন তার স্ত্রীর লাশের সামনে বসেছিল। এরপর গৌতম সোজা দরজা খুলে দেয় আর রনি তাকে বলে যে আমি শুনেছি তুমি ইউএসএতে যাচ্ছ, তো পার্টি কবে দিবে? তখন গৌতম তাকে অজুহাত দিয়ে সেখান থেকে চলে আসে আর দরজাটি বন্ধ করে দেয়। এরপর তারা ঋষির ফ্ল্যাটে চলে আসে আর ড্রিঙ্কস করতে থাকে। তখন ঋষি তার বন্ধু কাবিয়াকে ফোন দিতে থাকে, কারণ এই ফ্ল্যাটে শুধু ছেলেরা থাকে আর এই জন্য সে চাচ্ছে শ্রাবণীকে কাবিয়ার বাসাতে রাখার জন্য, কিন্তু কাবিয়া এখন ফোনে রিসিভ করছে না। এরপরেই শ্রাবণী ঋষিকে ফোন দেয় আর বলে যে কিছুক্ষণের মধ্যেই বাস হায়দ্রাবাদে চলে আসবে আর তাই তুমি এখানে চলে আসো আর আমাকে পিক করে নিয়ে যাও। তখন গল্পটি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই যে শ্রাবণীর 3জন ফুবু আছে যাদের ছেলেরা বিশ্বের বিভিন্ন দেশে সেটেল হয়ে আছে আর তার 3জন ফুবুই চায় শ্রাবণী এদের মধ্যে কাউকে বিয়ে করে সেটেল হয়ে যাক, কিন্তু শ্রাবণী ঋষিকে ভালোবাসে আর তাই সে এই বিয়ে করতে চায় না। তখন শ্রাবণীর বাবাও শ্রাবণীকে বুঝাতে থাকে যে তুমি যদি এদের মধ্যে কাউকে বিয়ে করো তাহলে তুমি মায়ের ভালোবাসাও পাবে, আবার একটি সুখী জীবনও পাবে। আর এর পরের দিনই শ্রাবণী হায়দ্রাবাদের উদ্দেশ্যে চলে আসে।
তখন শ্রাবণীর বাবা ঋষিদের বাড়িতে যায় আর ঋষির মাকে বলে যে শ্রাবণী হায়দ্রাবাদে ঋষির কাছে যাচ্ছে। আমার মেয়ে অনেক বুদ্ধিমতী, সে যদি ঋষিকে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনি ঋষির সাথে কথা বলুন, যদি চায় তাহলে আমরা আগামীকালে হায়দ্রাবাদ গিয়ে তাদের বিয়ে করিয়ে দিব। তখন ঋষির মা ঋষিকে ফোন করে আর তাকে বলে যে শ্রাবণীর বাবা এখানে এসেছিল এবং সে সম্পূর্ণ কথা ঋষিকে জানায়। এখানে আমরা দেখতে পাই যে শ্রাবণী তার বাবাকে ঋষি সম্পর্কে সবকিছু বলে, কিন্তু ঋষি তার মাকে শ্রাবণী সম্পর্কে কিছুই জানায়নি। তখন ঋষি বলে যে হ্যাঁ, শ্রাবণী হায়দ্রাবাদে আসছে এবং আমার সাথে কথা হয়েছে। যখন হায়দ্রাবাদে সে চলে আসবে তখন আমি তার বাবার সাথে তাকে কথা বলিয়ে দিব। তারপর ঋষি গৌতমের ফ্ল্যাটে যায় আর তাকে বলে যে আমার একটি বন্ধু আসছে, তাই তাকে যদি দুদিনের জন্য তোমাদের ফ্ল্যাটে রাখতে পারো তাহলে আমার জন্য খুব উপকার হয়। তখন গৌতম তাকে বলে যে তোমার যতদিন ইচ্ছা তুমি তাকে ততদিন এখানে রাখতে পারবে, কারণ সন্ধ্যা তার বাবার বাড়িতে চলে গিয়েছে আর আমিও সন্ধ্যায় ইউএস এর উদ্দেশ্যে চলে যাব, আর সন্ধ্যাবেলায় আমি তোমাকে চাবিটিও দিয়ে দিব, তাই তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে। এই কথা শুনে ঋষি অনেক খুশি হয়ে যায়। এরপর পুলিশ অফিসারটি গৌতমের কাছে আসে আর তখন গৌতম তার গল্প বলতে শুরু করে। সে বলে যে সন্ধ্যাকে নিয়ে যখন আমি এই ফ্ল্যাটে আসি তার 3-4 মাস আমাদের খুব ভালো সময় যায়, কিন্তু তারপরেই হঠাৎ করে সন্ধ্যার পরিবর্তন লক্ষ্য করি। সন্ধ্যা সবসময় চুপচাপ হয়ে থাকতো, সে আমার সাথে কোনো কথাই বলতে চাইতো না। আমরা প্রতি উইকেন্ডে বাইরে ঘুরতে বেরোতাম, কিন্তু লাস্ট 1 মাস যাবৎ আমরা কোথাও ঘুরতেও যাইনি। আমি অফিস থেকে ফিরলেই সন্ধ্যা তার রুমে চলে যেত, এমনকি আমি তাকে প্রশ্ন করলেও সে কোনো প্রশ্নের উত্তরই দিতে চাইতো না, আর মাঝে মাঝে সে অনেক কান্না করত। এরপর গৌতম একদিন তার রুমে যায় আর সে এমন কিছু দেখে যে কারণে সে ঘোরের মধ্যে ছিল, আর হয়তো এই ঘোরের মধ্যেই সে সন্ধ্যাকে মেরে ফেলে। আর মাঝরাতে সে সন্ধ্যার লাশ সুটকেসে ভরে নির্জন জায়গায় গিয়ে তা পুড়িয়ে ফেলে। তখন লেডি অফিসার গৌতমকে জিজ্ঞাসা করে যে যদি তোমার ওয়াইফকে তুমি এতই ভালোবাসো তাহলে শুধুমাত্র একটি সন্দেহের জন্য তাকে হত্যা করলে? এতে গৌতম কিছুই বলে না। তারপর পুলিশ অফিসারটি ঋষির কাছে যায় আর তাকে বলে যে তোমাকে দ্রুত সুস্থ হওয়ার জন্য তোমার সাপোর্ট করা প্রয়োজন। তখন ঋষি বলে যে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, আমি মরে গেলেই ভালো হবে। এরপর দৃশ্য চেঞ্জ হয় আর তখন দেখা যায় যে শ্রাবণী হায়দ্রাবাদে পৌঁছে গেছে আর ঋষি তাকে পিক করেছে। আর তখন ঋষি শ্রাবণীর বাবাকে ফোন দিয়ে বলে যে শ্রাবণী নিরাপদে তার কাছে পৌঁছে গেছে। তখন শ্রাবণীর বাবা অনেক নিশ্চিন্ত হয়ে যায় আর বলে যে কাল আমি আর তোমার মা তোমাদের ওইখানে আসবো। এরপর শ্রাবণীকে নিয়ে ঋষি ঘুরতে থাকে আর তখন শ্রাবণী ঋষিকে বলে যে আমি ভাবতেও পারিনি আমার বাবা এত দ্রুত আমাদের মেনে নিবে, আর তাই তারা অনেক খুশি হয়। এরপর ঋষি শ্রাবণীকে নিয়ে গৌতমের বাসায় যায়, কিন্তু গৌতমের বাসায় কলিং বেল দিলেও কেউ দরজা খোলে না, এমনকি তাদের ফোন করলেও কেউ ফোন রিসিভ করে না। এরপর ঋষির কাছে আর কোনো অপশন না থাকায় সে শ্রাবণীকে নিয়ে তার ফ্ল্যাটে যায়, কিন্তু শ্রাবণী তার ফ্ল্যাটে গিয়ে দেখে যে ঋষির ফ্রেন্ডরা সেখানে আগে থেকে ছিল আর তারা নেশা করছিল। সেখানে 2জন মেয়েও ছিল যার নাম কাব্যি এবং মেঘা। শ্রাবণী তাদেরকে কিছু না বলে ফ্রেশ হয়ে নেয় এবং তাদের জন্য চিকেন রান্না করে। শ্রাবণীর হাতে চিকেন খেয়ে সবাই শ্রাবণীর অনেক প্রশংসা করে। যেহেতু এই ফ্ল্যাটে 2জন মেয়ে ছিল তাই শ্রাবণীও এই ফ্ল্যাটেই থেকে যায়। এরপর অফিসার গৌতমের কাছে আসে এর পরের গল্প শোনার জন্য। তখন গৌতম বলতে থাকে যে সন্ধ্যার এরকম ব্যবহারে গৌতম অনেক টেনশনে পড়ে যায় আর তাই একদিন সে জোর করে সন্ধ্যার থেকে সবকিছু জানতে চায়। তখন সন্ধ্যা অনেক কান্না করে আর বলে যে একদিন সন্ধ্যা গৌতমকে বিদায় জানানোর জন্য নিচে আসে আর তখন তার সাথে পরিচয় হয় কাবিয়া নামে একটি মেয়ের সাথে। আর এরপর শপিং মলেও কাবিয়ার সাথে তার দেখা হয় আর তখন সে মেঘা নামে আরেকজন মেয়ের সাথে তার পরিচয় করিয়ে দেয়। ধীরে ধীরে তারা অনেক ভালো বন্ধু হয়, এমনকি তাদের ফ্ল্যাটেও কাবিয়া এবং মেঘা আসা যাওয়া করত। এর মধ্যে একদিন মেঘার জন্মদিনে কাবিয়া এবং মেঘা সন্ধ্যার ফ্ল্যাটে আসে এবং সন্ধ্যাকে একটি চকলেট দেয়। তারা চলে যাওয়ার পর সন্ধ্যা সেই চকলেটটি খায়, কিন্তু এই চকলেটটি খাওয়ার পর তার মাথা ঝিমঝিম করে এবং নেশা হয়ে যায়। তখন গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় আর দেখানো হয় যে কাবিয়া এবং মেঘা 2জন সন্ধ্যাকে নিয়ে আলোচনা করছিল আর বলছিল যে সন্ধ্যা অনেক বেশি সুন্দরী, যে কেউ সন্ধ্যাকে দেখে পাগল হয়ে যাবে। তখন সেই ফ্ল্যাটে থাকা রনিও এই কথাগুলো শুনছিল আর তাই সে সন্ধ্যাকে দেখার জন্য অস্থির হয়ে যায়। এরপর সে একদিন সুপার মলে সন্ধ্যাকে দেখে ফেলে আর সত্যি
শুরুতেই সে অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর থেকে সে সন্ধ্যার পিছু নেয় আর সে সবকিছু ডিটেলস নিতে থাকে, কখন সন্ধ্যা একা হয়, কি খায়, এই সব কিছুই। আসলে রনি সন্ধ্যাকে পেতে যাচ্ছিল। এরপর যেদিন মেঘার বার্থডেতে সন্ধ্যার জন্য চকলেট নেয়, তখন রনি গোপনে সেই চকলেটে নেশার ইনজেকশন দিয়ে দেয়, যে কারণে সেই চকলেট খেয়ে সন্ধ্যার নেশা হয়ে যায়। আর তারপর সেখানে রনি চলে আসে আর সে সন্ধ্যার উপরে ঝাঁপিয়ে পড়ে। সন্ধ্যা সবকিছু বুঝতে পারলেও নেশার ঘরে থাকার কারণে সে রনিকে বাধা দিতে পারে না। এসব শুনে গৌতম অনেক কষ্ট পায়। এরপর গল্পটি বর্তমানে চলে আসে আর তখন লেডি অফিসারটি ঋষির বয়ান গৌতমকে শোনাতে থাকে। সে বলে যে ওই দিন রাতে শ্রাবণী ঋষিদের ফ্ল্যাটে ছিল আর তখন রনির খারাপ নজর পড়ে শ্রাবণীর উপর। আর তাই সে নেশা করার পরে ঋষিকে বলে যে শ্রাবণীকে কিছু সময়ের জন্য তার কাছে দিতে। তখন ঋষি তাকে বলে যে ভাই, তুই নেশার মধ্যে আছিস, তাই এখন তুই চলে যা। কিন্তু রনি তার কোনো কথা শোনে না, বরং ঋষিকে জোর করে ঘর থেকে বের করে দেয় আর দরজাটি লাগিয়ে দেয়। আর তারপরে সে নির্মমভাবে শ্রাবণীকে ধর্ষণ করে। শ্রাবণীর অনেক আওয়াজ করলেও তার নেশার ঘরে থাকার কারণে কেউ শুনতে পায় না। ঋষি দরজা ভাঙতে চেষ্টা করে কিন্তু সে তা ভাঙতে পারে না। রনির কাজ শেষ হলে সে ঘর থেকে বের হয় আর ঋষিকে মারতে শুরু করে। নেশার ঘরে থাকার কারণে ঋষির বাকি বন্ধুরাও একে একে শ্রাবণীকে ধর্ষণ করতে থাকে। ঋষি বাধা দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। আর এরপর তারা যখন রুম থেকে বের হয় তখন সে দ্রুত রুমে যায় আর শ্রাবণীকে কাপড় পরিয়ে দেয়। আর তারপরে সে রুম থেকে বের হয়ে তার 3 বন্ধুকেই মেরে ফেলে। আর এসব দেখে শ্রাবণী সেখানে চলে আসে আর শ্রাবণী ভাবে যে এই হত্যার জন্য সেই দায়ী, কেননা সে যদি এখানে না আসতো তাহলে ঋষি এই 3 জনকে খুন করতো না। তখন ঋষি শ্রাবণীকে বলে যে কোনো ব্যাপার নয়, আমরা কাল সকালেই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিব আর ওখানে গিয়ে আমরা নতুন জীবন শুরু করব। কিন্তু এতে কোনো লাভ হয় না। শ্রাবণী অপরাধবোধ কাজ করে আর সে দ্রুত ফ্ল্যাট থেকে নিচে লাফ দেয় আর তাকে বাঁচাতে গিয়ে ঋষিও লাফ দেয়। আর এই কারণে শ্রাবণী সেখানেই মারা যায় আর ঋষি এখন হসপিটালে ভর্তি আছে। পরদিন সকালে শ্রাবণীর বাবা এবং ঋষির মা হসপিটালে চলে আসে আর এই অবস্থা দেখে তারা অনেক কষ্ট পায়। আর এর কিছুক্ষণ পরেই সেখানে ঋষিও মারা যায়, কারণ তার বেঁচে থাকার আর কোনো কারণ ছিল না। আর এসব দেখে ঋষির মা এবং শ্রাবণীর বাবা দুজনে অনেক কান্না করতে থাকে। এই সিনটি অনেক ইমোশনাল ছিল, কারণ তারা দুজন এসেছিল ঋষি এবং শ্রাবণীর বিয়ে দিতে, অথচ এই দুজনই এখন মারা গেছে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই লেডি অফিসার গৌতমকে বলে যে সন্ধ্যা তো তোমার কাছে তার সমস্যার কথা বলেছিল আর তুমিও সন্ধ্যাকে অনেক ভালোবাসতে, তাহলে কেন তুমি সন্ধ্যাকে হত্যা করলে? কিন্তু গৌতম এর কোনো জবাব দেয় না আর লেডি অফিসারটি তাকে বারবার একই প্রশ্ন করতেই থাকে। আর এরপর গৌতম তার কাছ থেকে অস্ত্র কেড়ে নেয় আর সে সুইসাইড করে। তখন লেডি অফিসারটি ভাবতে থাকে কি এমন রহস্য লুকিয়ে আছে এই হত্যার পিছনে, যা গৌতম তাকে বলল না, বরং সুইসাইড করে নিল। আর তাই সে এই কেসটি আরো বেশি তদন্ত করতে শুরু করে। আর তারপর সে পৌঁছে যায় যেখানে গৌতম তার স্ত্রীর লাশটি পুড়িয়েছিল। সেখানে গিয়ে সে একটা লেটার পায় যেখানে সন্ধ্যা লিখেছিল, গৌতম তোমার মন অনেক বড়, আমার সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি আমার সাথে নর্মাল বিহেভিয়ার করছো, কিন্তু আমি তোমার চোখের সাথে চোখ মিলাতে পারছি না। মাঝে মাঝে তো আমার এটা মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো নাকি দয়া করো। এই অসহনীয় জীবন আমি আর রাখতে চাচ্ছি না, তাই সুইসাইডই আমার কাছে ঠিক মনে হচ্ছে। তবে তোমার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার মৃত্যুর কারণ যেন কেউ জানতে না পারে। তখন লেডি অফিসারটি বুঝতে পারে যে গৌতম সন্ধ্যার মৃত্যুর কারণ ঢাকতেই সে নিজেকেই অপরাধ বলে স্বীকার করে আর সে নিজেই সুইসাইড করে ফেলে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।